তারপরে ঘরে ঘরে স্কুটার বাইক আছে না, তখন ঘরে ঘরে ওইগুলো থাকবে। ওগুলো তাহলে অত জ্যাম থাকছে না, বেশি দামও না, দাম কমিয়ে দেবো। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন টাটা এরপর প্লেন বানাবে? হ্যাঁ, স্মল সাইজের। জাস্ট লাইক ন্যানো। একজন যেমন স্কুটার বানায় ওরকম গেল, একজন কি দুজন গেল তার বাচ্চাকে কোলের সঙ্গে বেঁধে নিল। যাবে কোথায়? রানওয়ে লাগবে? ওর তো বাচ্চা, তো ওর জন্য যেখানে খুশি উঠবে, যেখানে খুশি নামতে পারবে। এখান থেকে স্টার্ট করে এই দরজা গেটটা খোলা দেবে, স্টার্ট করে। কিন্তু স্যার আপনি বোধহয় একটা জিনিস ভুলে যাচ্ছেন, যদি চলমান রাস্তা হয় সেক্ষেত্রে প্লেন ল্যান্ড করতে গেলে একটু স্লিপ করার চান্স থাকবে। ও তো চলতেই থাকবে, তো ও তো নেমে গিয়ে অমনি ওতেই তো চলবে। কেউ যখন কোথাও দাঁড়াবে সে কি করে দাঁড়াবে? আপনার তো রাস্তা বলছেন চলমান, রাস্তা তো চলতেই থাকবে, কারো ফোন দরকার হয় সেটা তো থাকছে না। না, পাশে পাশে ওরকম এক টুকরো করে দেয়া থাকবে। তো এই চলমান থেকে এই টুকরো এটাও চলছে, এই টুকরোই আপনি স্টেপ নিয়ে নামলেন, এইটা দিয়ে আস্তে আস্তে সাইডে ওটা স্টে হয়ে যাবে। তার মানে আপনাকে তো বেঙ্গলে ইয়া অল ওভার ইন্ডিয়ায় খেলাধুলাটা দেখতে হবে, কারণ প্রত্যেককে একটু জাম্প প্র্যাকটিস করতে হবে। সেটা তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো তার জন্য আপনি মাঠ কোথায় পাচ্ছেন? মাঠটা এখন প্রমোটিং হয়ে যাচ্ছে, খেলার কোনো জায়গা থাকছে না। খেলার জায়গা থাকবে, কোথায় করবেন? আপনি এটাও বলতে চাইছেন যে আমরা যে কোনো সময় ইচ্ছে করে চাঁদে চলে যেতে পারি? হ্যাঁ, চাঁদে যাওয়ার রাস্তা খুব আমি সুগম করে দেবো, পরিষ্কার। উইথ রাইফেল? না, কিছু লাগবে না। রাইফেলও লাগবে না? বাহ, এমনি এমনি মানুষ বেঁচে গেছে চাঁদে চলে যাবে। হ্যাঁ, ইজি ভাবে, একদম পরিষ্কার ভাবে ফিরতে পারবে আবার? হ্যাঁ, ফিরতে পারবে আবার। হ্যাঁ, যদি সেরকম হয় তাকে ফেরাবো, নাহলে ফিরতে দেবো না। যদি দেখি জনসংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে, মানুষ হাফিস করে দেবো। চাঁদে গিয়ে তারা হয়ে যাবে সে। চাঁদে গিয়ে তারা ঘর সংসার করবে। তারা নয়, স্টার, বাংলায় যাকে বলে স্টার। স্টার হয়ে যাবে, স্টার হয়ে যাবে। হ্যাঁ, মিনিস্টার হয়ে যাবে। স্টার, মিনিস্টার, সুপারস্টার, স্টার তো অনেক রকম হয়। বাংলায় যাকে বলে মিনিস্টার, স্টার বানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার স্টারের সাইজ অনুযায়ী তার এ হবে আর। কিন্তু আপনি যদি সবাইকে চাঁদে নিয়ে গিয়ে রেখেই দেন আর ফিরিয়ে না আনেন, তাহলে তো চাঁদে যেতে না পারবে না, সবাইকে করবো না। না, আপনি এক্ষুনি বললেন খেলাধুলা প্র্যাকটিসের জন্য চাঁদে যাবে, আপনি বলছেন তাদেরকে ফিরিয়ে আনবেন না, তাহলে তো জাম্প প্র্যাকটিস হলো না। না, কিছু কিছু ক্ষেত্রে সবাইকে আপনি বলতে যাচ্ছেন যারা বেশি বুড়ো হয়ে যাবে তাদেরকে পাঠিয়ে দেবেন কি? ওদের এখানে রাখবো না। ওখানেও তো আপনাকে বাড়িঘর বানাতে হবে তাদের থাকার জন্য। বেশি অগ্ন কি সিনিয়র সিটিজেন, হ্যাঁ, তাহলে বেশি দিন রাখবো না তো। ওখানেও বেশি দিন রাখবো, একটু ঘুরিয়ে নিয়ে হাইয়ে করে দেবো, তো ম্যাক্স করে দেবো। রাখবো না আর কি, কেন অত মানে যাকে বলে আমাদের এই তো ঘরের পাশে এইসব দরজার সামনে এইখানে রয়েছে ওয়েস্ট পেপার কন্টেনার, অত রাখবো না ওইসব, ওয়েস্ট পেপার বক্সে ফেলে দেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমি আবার পুরোনো প্রশ্নে ফিরে আসি, আপনি কতদিন সময় নেবেন? এগুলো আমাদের বেশি সময় লাগবে না, কারণ আমাদের সব তো তৈরি করাই আছে। হ্যাঁ, মোটামুটি প্ল্যান তো তৈরি করা। হ্যাঁ, প্ল্যান মানে কি, মানে বাংলায় প্ল্যান বলছি, এটা পরিকল্পনা আর কি। হ্যাঁ, এগুলো তো মোটামুটি আমাদের সব রেডি করাই আছে, বাংলায় যাকে বলে। হ্যাঁ, রেডি করাই আছে, খালি পাওয়ারটা হাতে আসার অপেক্ষায়। তারপরে আপনি নিজের দিন গোছাতে বা ধরুন আপনাকে পাওয়ার হাতে আসার পর একটু অ্যাডজাস্ট করতে হবে, তো আপনি কতদিন সময় নেবেন? টোটাল নিজের জিনিস গোছাতে কতদিন সময় নেবেন? কতদিন পর আপনি এই সমস্ত প্ল্যানিং এ হাত দেবেন? আমার তো 5 বছর সময় তো থাকছে মিনিমাম, 5 বছর সময় থাকছে। আমার কাজ গুছাতে তো বেশি দিন লাগবে না, কাজটা মানে শুরু করতে, বাংলায় একেবারে স্টার্ট, এইটা করতেই একটু সময়টা লাগছে। এগুলো আমাদের কত লাগবে, 2-3 মাসের মধ্যে মোটামুটি আমরা যা অর্ধেকটা কাজ করে ফেলতে পারবো। 2-3 মাসে অর্ধেকটা কাজ? হ্যাঁ, তার মানে পুরো কাজটা আমরা 6 মাসে করব, তারপর আমার তো 5 বছরের মেয়াদ, তার মানে 4.5 বছর লোককে আমি ওই পরিষেবাটা দিতে পারবো। তারপরে নেক্সট ইলেকশন, তখন জনগণই আমাকে আবার
তা অটোমেটিক যদি কোনোভাবে আপনি কমপ্লিট করতে না পারেন, কেননা আমাদের এখানকার পলিটিক্স তো ভীষণ বাজে, অন্যরা বাধা দেবেই, হয়তো এরকম হতে পারে যে বন্ধ ডেকে দিল, তো সেক্ষেত্রে আপনি কি করে ভাবছেন যে 5 বছরের মধ্যেই আপনি কমপ্লিট করবেন? এমনও তো হতে পারে আপনি কাজটা শুরু করলেন 50% ইয়া 25% হলো, তারপরে নেক্সট ইয়ারের ভোট এলো, তখন আপনি হেরে গেলেন। না না, সেরকম কাজ করবো না, হাতে দিলে তো অপোজিশন পার্টিকে আপনি কি করে কন্ট্রোল করবেন? বিরোধী দল রাখবোই না, পাওয়ারে আসা মাত্রই মাল ঘুরিয়ে ছেড়ে দেবো। একটাও রাখবো না বিরোধী, যে আমার বিরুদ্ধে কথা বলে। না, আপনি একাই 100। হ্যাঁ, 100 নয়, 1000। হ্যাঁ, আমি রাখবো না। 365 দিনে বছরটাকে হাত করে দিলাম। হ্যাঁ, 365 দিনের হাত দিলে বছর বিরোধী রাখবো না, মমতাও থাকবে না, বুদ্ধও থাকবে না। সুশান্ত বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গভর্নমেন্ট অফ এসকে। এসকে হ্যাঁ, এডুকেশনের ব্যাপারে আপনি কি ভাবছেন? লেখাপড়া 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 করে কি হবে? দেশে দিয়ে থাকবে। হ্যাঁ, লেখাপড়াটা একটু আছে, তবে লেখাপড়ার ব্যাপারটা হচ্ছে কি, ভাবছি ওগুলো বেশি দিন লেখাপড়া করে অত সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, তো জাস্ট ওয়ার্ড গুলো একটু চেনানো দরকার। হ্যাঁ, কারণ কাজ করতে করতে আমি তো ইংরাজি স্কুলে যাইনি, তো আমি তো রাস্তায় চলতে চলতেই শিখে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওইখানে আমি যদি আরো 10 বছর ওইখানে স্কুলে নষ্ট করি, আমার এখানে কাজের অনেক দেশ পিছিয়ে পড়বে। কি কাজ করাবেন আপনি বাচ্চাদের দিয়ে? অনেক রকম কাজ আছে। এখন তো চাইল্ড লেবার বন্ধ হয়ে গেছে, 18 বছরের নিচে কেউ কাজ করতে পারে না। কে বন্ধ করেছে? সরকার। সে সব তো থাকছেই না। কিন্তু আপনি যখন এই নিয়মটা চালু করবেন, এটা তো হতেই পারে জনগণ সেটা মেনে নিল না। আমি তো পাহাড়ে এসে, পাহাড় তো আমার আছে, ও মানুষ। হ্যাঁ, পাওয়ার আপনার, কিন্তু এই যেমন ওখানে বুদ্ধ আছে, ও যেটা ভাবছে সেটাই তো করছে। এই সিঙ্গুরে জনগণ তো কথা দিচ্ছে না। বাধা দিলে কি করছে? কাজটা বন্ধ রাখতে পেরেছে টাটার কারখানা। অটোমেটিক সিস্টেম, তখন 6 মাসের বাচ্চা 18 বছর হয়ে যাবে। ও আচ্ছা, আপনি না সেরকম না না, হাইব্রিডের দুধ খাওয়ানো হবে। 365 দিনে বছরটা হাফ হয়ে যাবে। হ্যাঁ, চাঁদে গেলে না? হ্যাঁ, চাঁদে চলে যাবে তো সবাই। আর আমরা এই চেষ্টা করবো পাহাড়ে এসে লোককে এতদিন রাখবো না পৃথিবীতে। না, আচ্ছা, কত বছর পর্যন্ত রাখবেন আপনি? কেন, নতুন নতুন জেনারেশনকে আসতে দেওয়ার সুযোগ দিতে হবে। কত বছর পর্যন্ত আপনি রাখবেন? খুব বেশি হলে ভালো দৌড়তে পারবে যতদিন পর্যন্ত, তাও ওই 40। আপনি তো বললেন যে লংজিভিটি বেড়ে যাবে। আপনি যে সমস্ত রিসার্চ করে যে সমস্ত জিনিস বার করছেন, খাবার বলুন, তারপরে পলিউশন দূর করছেন, সেক্ষেত্রে তো লংজিভিটি বেড়ে যাবে। তো তারপরে 40 এজে তো ন্যাচারালি, এখনই 40 এজে কেউ হাঁপায় না, তখন তো আরোই হাঁপাবে না। তা আপনি কি করবেন তখন তাহলে? হাঁপাবে, হাইব্রিডের খাবার খাবে না। আপনি ভেতরে বললেন parts protein। হ্যাঁ, প্রোটিনটা এরকম বড় বড় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাইজেস্টিং পাওয়ার মেইন কমে প্রোটিন যাবে। কমে যাচ্ছে। ডাইজেস্টিং পাওয়ারটা কমে যাবে, তাই হ্যাঁ, বলছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন। আপনার এজ কত? আমার হ্যাঁ, 13। 13। কেন, আমার পাহাড়ে এসে থাকতে হবে তো। আর আপনার ছেলে আর আই মিন আপনার শ্বশুরের মেয়ে আর নাতি, হুম, তার বয়স কত? শ্বশুরের মেয়ে শ্বশুরের মেয়ে 27, 27, আর নাতি নাতি 10। 10। 27, 13, 10। হ্যাঁ, আচ্ছা, আপনার শ্বশুরের মেয়ে মানে আপনি শ্বশুরের মেয়ে নিজের জামাই নন? আই না, মিন ওগুলো সব আগে বানানো ছিল ওই হাইব্রিড। অনেকদিন আগে। হ্যাঁ, ও আচ্ছা, আপনি কি অন্য কারোর থেকে প্ল্যানিংটা নিয়েছেন? মানে আগেও আমাদের এখানে এরকম চলেছে কোথাও? হ্যাঁ, হ্যাঁ। নিজের কাছ থেকে। Any other question? Okay. সবাই তালি বাজাও।